পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে পৈশাচিক কায়দায় ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে নৃশংস হত্যাকাণ্ড পূর্ব পরিকল্পিত ছিল বলে দাবি করেছেন একাধিক সামরিক ও রাজনৈতিক বিশেষজ্ঞ। গোয়েন্দা সংস্থা বিএনপিকে ফাঁসাতে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড চালিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিশেষজ্ঞদের বিশ্লেষণে বেরিয়ে আসছে ভয়ঙ্কর সব তথ্য। তারা বলছেন, গোয়েন্দা সংস্থার মদনে মিটফোর্ড হত্যাকাণ্ডে বিএনপিকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। সুপরিকল্পিতভাবে এই ঘটনার ভিডিও ধারণ করে যেভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং রাতারাতি একযোগে সারা দেশে বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে একই কায়দায় বিক্ষোভ ও প্রতিবাদের ঢেউ তোলা হয়েছে, তাতে বিষয়টি স্পষ্ট হয়েছে। প্রায় একই সময়ে যুবদলের সাবেক এক নেতাকে গুলি করে ও রক কেটে হত্যার ঘটনায় কেন সবাই নীরব ছিল তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। বিএনপির বিরুদ্ধে সিন্ডিকেট অপপ্রচারের পেছনে একটি ইসলামী ক্যাডার ভিত্তিক দলকে দায়ী করছেন বিশ্লেষকরা। গত শুক্রবার বেলা 1:30টার দিকে খুলনার মহানগরের দৌলতপুর পশ্চিম মহেশ্বরপাড়া এলাকায় থানা যুবদলের সাবেক এক নেতাকে গুলি করে ও রক কেটে হত্যা করে দুর্বৃত্তরা। ওই নেতার নিজ বাসার সামনে এ ঘটনা ঘটে। নিহত ওই নেতার নাম মাহবুব রহমান মোল্লা। তিনি দৌলতপুর থানা যুবদলের সাবেক সহসভাপতি। ফেসবুকে এক লাইভে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমান মিটফোর্ডের ঘটনায় ডিজিএফআইকে সরাসরি দায়ী করেছেন। তিনি উদাহরণ টেনে বলেন, তারেক জিয়া আন্দোলন চলাকালে ওখানে কোনো একটা প্ল্যান করছেন। ডিজিএফআই এনএসআই সঙ্গে সঙ্গে এখান থেকে তা জেনে যেত। এটা বোঝার জন্য যথেষ্ট। তিনি বলেন, পাথর মেরে একজনকে মারলো, আরেকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে তার পুরো ভিডিও করলো। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, একটা স্বাভাবিকভাবে এরকম ঘৃণ্য পরিস্থিতি ঘটছে, একজনকে লাঠি দিয়ে বা পাথর দিয়ে মারা হচ্ছে। সাধারণ জনগণ তখন কি করবে? ওরা তো পালিয়ে চলে যাবে। এটা কিন্তু ওই পরিস্থিতি ছিল না। একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো ভিডিওটা করেছে এবং যে পজিশন থেকে পুরো ভিডিওটা করেছে, যারা পাথর মারছিল তাদের এটা বোঝার কথা। যেখান থেকে ভিডিওটা করছে সেদিক থেকে গিয়ে পাথর মারছে। এটা পরিকল্পিত, বলেন কর্নেল মুস্তাফিজুর রহমান। তিনি তারেক জিয়ার বিরুদ্ধে তথ্য সংগ্রহে পূর্বে গোয়েন্দা সংস্থা ডিজিএফআই ও এনএসআই যে দক্ষতা দেখিয়েছে তা তুলে ধরেন। এই সংস্থাগুলি চাইলেই কি মিটফোর্ডের রহস্য উদ্ঘাটন করতে পারেন না? গোয়েন্দারা অস্থিরতা তৈরির জন্য ভারতীয় পরামর্শে এসব কাজ করছে বলে অভিযোগ করেন তিনি।